বিবাহিত ব্যক্তিরা একটু মনোযোগ দিয়ে পড়ুন। তাদের জন্য খুব বেশি জরুরি এই ইনফরমেশনগুলো। সন্তান জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী-স্ত্রী সম্পর্কে ভাটা পড়ে। ২ জন বা ৩ জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী-স্ত্রী সম্পর্ক হয়ে যায় ভাই-বোনের মতো। বাচ্চার পিছনে দৌড়ে, দৌড়ে সংসারে কাজ করে, করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকে না। সম্পর্কে শুরু হয় তিক্ততা। নাম্বার ১, এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেরই দেখা যায়। বাচ্চার বয়স ৫, ৬, ৭ কিন্তু মা বাবার সাথে ঘুমায়। যেখানে ২.৫ বা ৩ হলেই বাচ্চাকে আলাদা করে দেয়া উচিত। কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই। রাতে ঘুম ভেঙে সে মা-বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্বেগ হবে, তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারণে দাম্পত্যে বিঘ্ন তৈরি হয়। ২, বাচ্চার বয়স ২.৫ বা ৩ হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবে না, কষ্ট পাবেন আপনি। বাচ্চা দূরে সরে যাবে মনে হবে, কিন্তু না, আসলে বাচ্চা দূরে সরে যায় না। এটা বাচ্চার ভালোর জন্য, আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য। ৩, বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন। ওর রুমটাকে ওর পছন্দ মতে সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না। রাতে উঠতেও পারে। এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে দিন। দাম বেশি নয়, ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে, সাথে টের পাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে কখন ওঠে। তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ও ঘুম হতে উঠে আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না, তাও বুঝতেই পারবে না। ৪, দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা ১ম সন্তানকে অবহেলা শুরু করে। সব আদর যেন ছোটজনের জন্য। অথচ সে আদরের কিছুই বোঝে না। আর যে বোঝে, সে বড়জনকে কথায়, কথায় ডাক দেয়া, বকা দেয়া, চলতে থাকা, মায়ের পিটুনি, কথা তো বাদই দিলাম। স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চাটার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়। ভাবে ও না থাকলেই ভালো হতো, মা আদর করত। অথচ মায়ের উচিত ওই সময়ে বড়জনকে বেশি করে সময় দেয়া, আদর করা। বড়জনকে বোঝানো, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। আপনি আর আপনার স্বামী দুজনেই দায়িত্ব এটা। ৫, ২ বাচ্চার মাঝে তুলনা করবেন না। কারণ তারা দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ। ২ বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আরেকজনকে বলবেন খাওয়ার সময় ডিভাইস মোবাইল, তাহলে তো হবে না। দুজনেরই বেড টাইম যেন এক হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, দুজনের জন্যই কিনতে হবে। ছোটটির বয়স যখন ২.৫ হবে, তখন ওকেও আলাদা করে দিন। বড়জনের সাথে দুজন একসাথে ঘুমাবে বা একই রুমে ২টি বিছানা। ৬, দিনে ১ হতে ১.৫ ঘন্টা আলাদা করে রাখুন, যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন। হাসি আনন্দ করবেন, বাচ্চাদের সাথে স্বামী-স্ত্রী একসাথে খেলবেন, নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টি তাকাবেন। মেজাজ যদি বেশি খারাপ থাকে, অকারণে সরে যান প্রিয় মানুষগুলোর কাছ থেকে। তাদের আঘাত করার আগেই আলাদা রুমে বা বারান্দায় বা ছাদে গিয়ে মেডিটেশন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, যে কারণে আপনার মেজাজ খারাপ, তা কতটুকু যুক্তিযুক্ত। গভীর নিঃশ্বাস নিন, মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে। সংসার তৈরি হয় স্বামী, স্ত্রী, সন্তানকে নিয়ে। সংসারে কাজ করতে, করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয়, সেটা নিশ্চিত করা দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালোবাসার সম্পর্কগুলো থাকুক অটুট চিরদিন, চিরকাল। প্রিয় বন্ধুগণ, এই যে আমরা কিছু বিষয় সম্পর্কে আজকে জানলাম, সত্যি এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একবার শুনেছেন, আপনি ক্লিয়ার হননি। আপনি আরেকবার শুনুন এই কথাগুলো। আপনি আরো একবার শুনুন এই কথাগুলো। যখন বারবার শুনবেন, তখন এই কথাগুলো গুরুত্ব আপনার ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। তো দীর্ঘ সময়
এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। এর জন্য আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো থাকবেন।